আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল খেতে আমাদের বাঙালিদের কিন্তু সবসময় খুব ভালো লাগে। আর তার মধ্যে যদি একটু বড়ি দেওয়া যায় তবে তার স্বাদই কিন্তু আলাদা হয়ে যায়। এটা বানানো খুবই সহজ, কিন্তু খেতে খুবই ভালো লাগে। চলো দেখে নিই এটা কিভাবে বানানো যায়। খুবই সহজ পদ্ধতিতে বানাবো। একটু ডালের বড়ি নিয়ে নেব। বড়ি দিয়েই সব ঝোল খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। নিয়ে নেব একটুখানি ফুলকপি। ফুলকপিগুলোকে খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, এরকম সাইজের কেটে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। এরপর গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে ফুলকপিগুলো একটুখানি ভাপিয়ে নেব। কেননা পুরোপুরি সিদ্ধ করলে ঝোলে যখন এটা রান্না করা হবে পুরোপুরি এটা কিন্তু তখন গলে যাবে। আমি যদি সিদ্ধ না করি ফুলকপিগুলো রান্নার পরেও কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। তাই সেদ্ধ না করে একটুখানি এভাবে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে গরম জল থেকে ডিরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে এটার কালারটা কিন্তু একই রকম থাকে আর একদম গলে ঘেটে যায় না ঝোলের মধ্যে। খুব ভালো মতো এভাবে ডিপ করে জল থেকে ঝরিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব কাতলা মাছের পেটি। খুব ভালো মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। পেটির বদলে গাদাও নেওয়া যেতে পারে, তবে পেটি দিয়ে এইসব ঝোল খেতে বেশি ভালো লাগে। খুব ভালো মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে মাছগুলোকে সর্ষের তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিতে হবে। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে মাছগুলো খুব ভালো মতো ভেজে নেব। মাছ অনেকে কড়া ভাজাও খায়, আবার অনেকে খুব হালকা ভাজাও খায়। তো যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করে সেভাবে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আমি আবার একটুখানি কড়া ভাজা পছন্দ করি, তাই মাছগুলোকে খুব কড়াভাবেই আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি। দু পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি বড়িগুলোকে ভেজে নেব। লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। বড়ি ভাজতে কিন্তু তেল একটু বেশিই লাগে, কেননা বড়ি যেহেতু ডাল দিয়ে তৈরি হয় এটা কিন্তু একটু খুব হার্ড হয়, তাই ফ্রাই করার সময় তেলটা একটু বেশিই টেনে নেয়। এভাবে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। সব কটা বড়ি লাল লাল ভাজা হয়ে গেলে বড়িগুলোকেও তেল থেকে আমরা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু গোটা জিরে অ্যাড করব ফোড়নের জন্য। খুব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে ভাপানো ফুলকপি আর আগে থেকে সেদ্ধ করা একটা আলু অ্যাড করব। নুন হলুদ দিয়ে খুব ভালো মতো ফুলকপি আর আলুটা তেলের মধ্যে ভেজে নিতে হবে। ফুলকপি আগেও তেলের মধ্যে যদি আগে থেকে ভেজে নেওয়া যায় তাহলেও খেতে ভালো লাগে, তবে সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেকটাই বেশি টানে, মানে আরও কিন্তু মাস্টার্ড অয়েল এর মধ্যে অ্যাড করতে হবে। তো আমি সেভাবে না করে ডিরেক্ট ফুলকপি আর আলুটা নুন হলুদে এভাবে ফ্রাই করে নিই। খুব ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে ধীরে ধীরে মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। খুব সামান্য পরিমাণ আদা বাটাও এর মধ্যে দিতে হবে। এসব রান্নাতে আদা বাটা কিন্তু একটা আলাদা টেস্ট এনে দেয়। তো 2 মিনিটের জন্য লো হিটে আমি মশলাটা কষার জন্য ঢেকে দেব।
দেখুন মশলাটা কিন্তু একদম কষে গেছে। এই সময় আদা বাটাটা দিয়ে দেব। মশলাটাকে আর একটু কষতে দিলে খুব ভালো হয়। একদম লাল লাল করে কষে নিলে ঝোলটা খেতে কিন্তু অপূর্ব লাগে। তো এই সময় বড়িগুলোকে অ্যাড করে দেব, কেননা বড়িগুলো একটু শক্ত থাকে। এই সময় অ্যাড করলে বড়িগুলো এই কষানোর সাথে খুব সুন্দরভাবে কষে যায় এবং নরম হয়ে যায়। খুব ভালো মতো মশলাটা কষে গেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে মশলা থেকে। তো এই সময় আমি ঝোল বানানোর জন্য জল অ্যাড করব। 2 গ্লাস মতো জল অ্যাড করেছি, ছোট গ্লাসের 2 গ্লাস নিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দেব 2 মিনিটের জন্য হাই হিটে। মশলাটা খুব ভালো মতো জাল উঠে যাবে। এরপর এর মধ্যে ধীরে ধীরে ভেজে রাখা পেটিগুলো অ্যাড করব আর দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যে কোনো রান্নাতে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। রান্নাটা প্রায় রেডি। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে ব্যাস, কাতলা মাছের এই পাতলা ঝোল কিন্তু একদম রেডি। খেতে খুবই ভালো লাগে, আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন।